হে গাইস, গুড মর্নিং। আজকে হলো বছরের প্রথম দিন 2021। ফাইনালি 2020টা চলে গেল আর 2021টা আসলো। এই দিনটা আমরা কোনোদিনই বাড়ি থেকে শুরু করি না, তাই আজকেও বেরিয়ে পড়েছি একটা ছোট বাইক রাইড। আমার কাছে তো লং রাইড, কারণ এটা রাইডটা হতে চলেছে 200 কিলোমিটার। যাওয়া আসায় 200 কিলোমিটার হবে। অনেকেই যাচ্ছি, আমরা মোট 3টে বাইকে 6জন যাচ্ছি। আমরা 2জন যাচ্ছি, আরও 4জন আছে। তো তারা আসলে একে একে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর এখন বাজে 8:25। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, এটাই বলে বাঙালি। তো শীতের বেলা কিছু করার নেই, মানে যাকেই ফোন করছি সেই বলছে স্নান টান করে বেরোতে হবে, কারণ আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। ফাইনালি বেরোনো হচ্ছে। তো চলো, আজকে জার্নিটা যেন খুব ভালো হয়, খুব সুন্দর হয়, যেন ভালোভাবে আমরা যেতে পারি, আসতে পারি। আর যারা দেখছো তাদের সবার নতুন বছর যেন খুব ভালো কাটে, এটাই আশা করব। হ্যাপি নিউ ইয়ার 2021। নতুন বছর ভালো কাটে। তো এখানে লোকনাথও চলে এসেছে, বিক্রমও চলে এসেছে। দাদা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু। নতুন বছরের শুভেচ্ছা। কেমন যাবে জানি না, দেখা যাক এখন। মানে আমরা টোটাল 4জন হয়ে গেছি, আরও 2জন আসছে। হ্যাপি নিউ ইয়ার 2021। হ্যাপি নিউ ইয়ার। তো চলো। তো ফাইনালি অল সেট। তো এখন আমরা বেরোচ্ছি, সবাই চলে এসেছে। এই টোটাল আমরা 6জন যাচ্ছি। বাবা দাঁড়িয়ে আছে, বাবার সাথে কথা বলে নিলাম। তো ফাইনালি বেরিয়ে বললাম, পিন্টু কাকার সাথে দেখা হয়ে গেল। পিন্টু কাকা এর আগের দিন ঘুরে এসেছিলো বলে আজকে গেল না, নাই পিন্টু কাকারও যাওয়ার কথা ছিল। আর পিন্টু কাকা যখন যাবে বলেছিল তখন আমার গাড়ির সেই নাম্বার আসেনি। ঠান্ডা তো প্রথম দিকে বেশ ভালোই লাগছিলো, বাড়িটা এখন অতটা ঠান্ডা লাগছে না। আর 1 জানুয়ারি বাড়ি বসে সময় কাটাতে একদম সত্যি কথা একদম ভালোই লাগে না, মনে হয় যেন মনটা যেন ঘুরেই যাচ্ছি। আর আমরা প্রত্যেক বছর কলকাতায় যাই, এবছর আর কলকাতায় যাইনি। ওই অদিতি বারবার বলছিল কলকাতায় যাওয়ার জন্যে। ইকো পার্কের একটা আলাদা সময় আর এইটা একটা আলাদা সময়। তো আমরা ভাবলাম একটুখানি এবার সুন্দরবনের দিক থেকে ঘুরে আসি বাইক রাইড করে। গেটটা পড়েছে, তো সামনে গিয়ে দাঁড়ানোর কোনো মানেই হয় না, একটু রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকি। ট্রিপের আগে সবসময় ট্রিপ মিটারটা 0 করা উচিত, কারণ কত কিলোমিটার হচ্ছে সেটা দেখা দরকার। 0 0 পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। সুরজিৎদা তেল নেবে, তার জন্য আমার গাড়ি তেল আগের দিন বসিরহাটে ভরেই নিয়েছিলাম। মোটা অলমোস্ট ফুল ট্যাঙ্কি আছে। গোবরক তো বিভিন্ন রকম মাউন্ট লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি, পিছনে আছে। বিভিন্ন রকম শট দেখতে পারবে ভিডিওর মধ্যে, বিভিন্ন রকম। এই যে সামনে যাচ্ছে লোকনাথদা, তার আগে যাচ্ছে সুরজিৎদা। যা মজা হতে চলেছে না, বাঘের সাথে আমরা লড়াই করতে যাচ্ছি। ওখানে একটা চিড়িয়াখানার মতো আছে, জু টাইপের আছে। এবার ওখানে যে সমস্ত অসুস্থ বাঘটার যেগুলো আছে সেগুলোকে ওখানে আছে রেখে দিয়ে সে অসুস্থ করা হয়। তো সেইগুলো তো দেখতে পারবো। আমার পিছনে কিন্তু বাঘ বসে আছে, আজকে বাঘে বাঘে লড়াই আমরা দেখতে পারবো। কারণ ওর টাইটেলের শেষে, টাইটেলটা তোমরা হয়তো জানো, ওর নাম হলো অদিতি বাঘ। বাঘ বয়াকার ব আর বয়াকার ক একই ব্যাপার। বহুত আচ্ছা হয় আজকা মজা। বাজে 8:50। তো দেখি আমাদের পৌঁছতে কত সময় লাগবে। 3 ঘন্টা তো অলমোস্ট গুগলে দেখাচ্ছে। তো দেখি গুগলের টাইমটা ঠিক না তার বেশি লাগে না তার কম লাগে, দেখা যাক কী হয়। তো আমরা এখন তালপুকুরে চলে এসেছি। তালপুকুরের সকালের বাজার পার করে এখন এরকম বাজার অনেক আসবে। এই সেই তালপুকুরের রাস্তা, যেটা বসিরহাট চলে গিয়েছে। তালপুকুরের পরে আছে কুমুরপুকুর। সবে আমাদের 7 কিলোমিটার হয়েছে। তো অবস্থা কীরকম? অল গুড? আমি যেটা বলছিলাম যে দাদা যাবে আমাদের সঙ্গে, আমি তো বিশ্বাসই। আরে দাদা এবার থেকে আমাদের সঙ্গে সব জায়গায় যাবে। তো আমরা এখন চৌমাথা ক্রস করলাম। চৌমাথা ক্রস করে রাস্তার অবস্থা এখনও পর্যন্ত মোটামুটি পেয়েছি। খুব যে ভালো না, খুব যে খারাপও না, বাইক বলে কোনো অসুবিধা হচ্ছে না। এইদিকে জলকর দেখতে পাচ্ছ, দূর দূরান্ত পর্যন্ত শুধু জলকর আর জলকর। অসাধারণ হচ্ছে দৃশ্যটা। আর আজকে অকেশন বলে গাড়ির চাপও কিন্তু অনেক বেশি। আর যারা কলকাতা থেকে আমাদের টাকিতে পিকনিক করতে আসে বা যারা নেজার যাও, তারা কিন্তু এই একটাই রাস্তা যাওয়া। ও মাই গড, বিনা পয়সায় কত সুন্দর পাউডার উঠছে চারিদিকে। তো আমরা মালঞ্চের প্রায় কাছাকাছি, আর 2-1 কিলোমিটার লাগবে মালঞ্চে পৌঁছতে। তো আমরা এই যে বাজারটা ক্রস করলাম, বাজারটার নাম হলো বকচড়া বাজার। বাইরে হয়ে ঘুরলে নামে কি আসে যায়, সেখানকার মানুষ কেমন, সেখানকার সবাই কেমন, সেটাই সব থেকে বড়। একটুখানি দাঁড়ালাম, আর মাস্টারদারা অনেকটাই পিছনে। তো অলমোস্ট 18.5 কিলোমিটার হয়েছে এত সময়ের মধ্যে। স্ট্যান্ডটা বসেছে তো ডান। 5 মিনিটের ব্রেক কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা ঠিক করলাম একটু বেশি দূরে গিয়েই দাঁড়াবো, কারণ যেতে হবে অনেকটা দূর আর অনেকটাই লেট হয়ে গেছে। কটা বাজে এখন? এখন বাজে 9:30 প্রায়।
বাসন্তী গিয়ে দাঁড়াবো মিনিমাম 50-55 কিলোমিটার পরেই দাঁড়াবো। চলে আসলাম এখন মালঞ্চ ব্রিজ ওপর দিয়ে উঠছি। তো মালঞ্চ ব্রিজের এখান থেকে একটা রাস্তা চলে গেছে কলকাতার দিকে, আর একটা রাস্তা চলে গেছে আমাদের বাসন্তীর দিকে। তো আমরা বাসন্তীর ওই সাইডটাই যাব। সকালের মালঞ্চি ব্রিজের দৃশ্যটাই অন্যরকম। এই সাইডে সূর্য, তো অসাধারণ লাগছে। এটা হলো মালঞ্চ বাজার, এখান থেকে আমরা লেফটে যাব, চলে গেছে কলকাতার দিকে। তো এখানে একটু সাইড করে দাঁড়াবো, সবাই আসবে তারপরেই যাব, কারণ এই রাস্তাটা আমাদের কাছে সম্পূর্ণ অজানা। এতদূর পর্যন্ত আমরা মোটামুটি সবাই চিনি, এই সাইডে আমাদের তেমন একটা যাওয়া। তো সবাই চলে এসেছে, চলে যাওয়া যাক তাহলে। তো কমপ্লিট করার কোনো ব্যাপারই না। তো মালঞ্চর পরের থেকে রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রায় 1 কিলোমিটার মতো তোমার সামনে পুরো দেখতেই পারবে। রাস্তার কন্ডিশনই ওকে, দারুণ রাস্তা। তো যতই ভালো রাস্তা গাড়ি কিন্তু আমি 40, 50, 60 মাঝে মাঝে হাইওয়ে আর মাঝে মাঝে একটা করে মার্কেট আছে, এরকম 2-3টে মার্কেট আমরা ক্রস করে ফেলেছি। মার্কেট শেষ, আবার রাস্তা শুরু, একদম ফাঁকা রাস্তা, সামনে একটা বাস যাচ্ছে। আর কিছু সময় আগে আমরা এই রাস্তার মধ্যে 3 জন একদম যাচ্ছিলাম। ক্যানিং হলো 18 কিলোমিটার, বাসন্তী হলো 28 কিলোমিটার, গদখালি 38 কিলোমিটার, আর ঝড়খালি 48 কিলোমিটার। মানে এখন আমাদের 48 কিলোমিটার যেতে হবে। এখন চলে এসেছি সোনাখালি। তো এখান থেকে এখনও প্রায় 8 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে। তো সকাল থেকে তো আমাদের কিছু খাওয়া দাওয়া করিনি, একটা ভালো খাবারের দোকান খুঁজছি, কিন্তু লোকজনের কাছে জিজ্ঞাসা করছি, বলছে সামনে যাও ভালো পাবে। এরকম করতে করতে আমরা সোনাখালি পর্যন্ত চলে আসলাম, আর এখন বাজে 11টা 15। তো অলমোস্ট আমাদের চালানো হয়ে গেছে 63.9 কিলোমিটার। লাস্ট 3-4 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। তো বাসন্তী হাইওয়ের ওপরে এই যে সেতুটার নাম হলো সোনাখালি সেতু, দেখাচ্ছে 51 মিনিট সময় লাগবে, 28 কিলোমিটার। কালীডাঙ্গা এফপি স্কুল, এটা একটা স্কুল, এটা কালীডাঙ্গা হাই স্কুল। ওইটা ছিল প্রাইমারি স্কুল, এটা হলো হাই স্কুল। তো এটা বিশাল বড় ভুল হয়ে গেল, আমরা ভুল করে গোসাবার দিকে চলে এসেছি। আমরা গোসাবার দিকে যাবো না, আমরা ঝড়খালি, মানে ঝড়খালি একদিক চলে গেছে, গোসাবা একদিক চলে গেছে, আমরা ভুল করে গোসাবার দিকে চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা, করার পরে কি করতে হবে? এটা ঠান্ডা হয়ে গেলে বিক্রি হবে। আচ্ছা, ওই ঝোল ললিন গুড়ের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এরকমই ঝোল ঝোল থাকবে। আচ্ছা। ব্যানারও দেওয়া আছে এখানে, তলায় ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে খুচরো পাইকারি 2 রকম বিক্রি হয় হাঁড়িতে করে। গ্রামে আসলেই একটাই সুবিধা, কি খাবে, ঝোলা গুড়, পাটালি, সব রকমই সব কিছুই পাওয়া যায়। তো আমাদের চোখ মুখ তো দেখানোর মতোই না, তাই দেখাচ্ছিলাম না ভিডিওতে। তো নেক্সট আমরা দাঁড়াবো কিছু খাওয়া দাওয়া করার জন্য। যাওয়ার সময় ঠান্ডা লাগবে, আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে, আমি একটাই হুডি পরে চলে এসেছি, ভেতরে কিছুই পরিনি, জাস্ট একটা শার্ট পরা আছে। হবে বডি, আমার 2টো গেঞ্জি আছে, আমি একটা খুলে দেবো।
ও মাই গড, ট্রু লাভ। আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দরবন কলেজ মার্কেটে। এইটাই সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে। এখান থেকে 45 মিনিট মতো লাগে। আমরা যাব, যে পার্কটা এখানে আছে, তো ভালো খাবারের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। তো ভালো খাবার দেখি পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় কিছু না কিছু একটা খাবো, আর ওখানে গিয়ে দুপুরে একবারে লাঞ্চ করবো, তাই প্ল্যান। এখানে সাজেশন নিচ্ছে একটা কাকু আছে, কাকু বলছে যে কোথায় কী পাওয়া টাওয়া যাবে, কোথায় কী দেখার জিনিসপত্র আছে। আমরা নিচ্ছি এখান থেকে কেক, কারণ এখানে যে মিষ্টির দোকানটা পরোটা তৈরি করে তো শেষ হয়ে গেছে, তো আমাদের কেক খাওয়ার পর্ব এখন চলছে। কেক আর বিস্কুট আছে। জঙ্গল দেখার একটা মজাই আলাদা, সেটা কখন দেখবো তার জন্যই তো এত দূর থেকে ছুটে আসি বারবার। শামসেরনগর, তো সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, চাইলে আমি ভিডিওর শেষে এন্ডে দিয়ে দেবো। তো ঝড়খালি হলো একটা অংশ, আর আবার শামসেরনগরের একটা অংশ, মানে এগুলো ছোটো ছোটো সব বদ্বীপ, আর বদ্বীপগুলো এক এক করে নাম। তো আজকে আমরা চলে ঝড়খালিতে, তো প্রায় চলে এসেছে। এই জায়গাটার নাম হলো সর্দার মোড়। তো আমার ডান পাশে দেখতে পাচ্ছ জঙ্গল, ম্যানগ্রোভ বনভূমি। আর এই সুন্দরবনটা কিন্তু টোটাল আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ বনভূমি। তো এখান থেকে আর যেতে দিচ্ছেন, এখানে যাবে না, তো নো এন্ট্রি, এখানে বাইক পার্কিং করতে হবে। তো এখানে গাড়ি রেখে তারপর আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে। আমাদের হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে, ওই সাইডটা টোটালটাই জঙ্গল। তো আমরা এখানে তো গাড়ি রেখে দিলাম, আর আমাদের হেলমেটগুলো পাশে একটা দোকানে রেখে দিয়েছি। এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখান থেকে এখনও 2 কিলোমিটার মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। তো এটা হলো ঝড়খালি কোস্টাল পুলিশ স্টেশন। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা ঝড় বাংলো। বিভিন্ন রকম খাবারের দোকান, আর জেটি ঘাটও আছে। প্রচুর লোক, অকেশনে আসলে একটাই প্রবলেম, পার্কের মধ্যে ঢুকবো, পার্কের মধ্যে প্রবেশ মূল্য 30 টাকা করে, আর পার্কের ভেতর খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ। দাদা কি বলেছে? দাদা বলেছে বাঘের খাবার হিসেবে ভিতরে প্রবেশ করবো। তো মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। তো আমরা পার্কের মধ্যে ঢুকে পড়েছি, আর পার্কটা অনেকটাই বড় এলাকা নিয়ে তৈরি। তো আমরা এক এক করে এক জায়গায় ঘুরবো আর দেখবো, আর তোমাদেরকে দেখাবো। তো ফটোশ্যুট রেডি। দিদি আমরা হেঁটে যাচ্ছি, আর একদম ফিল্ডে মনে হচ্ছে সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। চারিদিকে সবুজে সবুজের চারিদিকে ভর্তি, আর এখানটায় ফাঁকা জায়গা। ওই সাইডটায় কিছু একটা হবে, হয়তো আছে, তো আমরা দেখার চেষ্টা করব। এর মধ্যে বাঘ আছে, তো সেটা দেখার জন্য ওই সামনের দিক থেকে বাঘটা কাছাকাছি দেখা যেতে পারে। তো আমরা এখন ওই দিকে যাবো। কুমির হচ্ছে রোদ পোয়াচ্ছে, এইগুলোকে বলা হয় নোনা জলের কুমির। কি হচ্ছে কুমিরগুলোর? তো 2020 সালে খুব কষ্ট পেয়েছে, 21শে পয়লা জানুয়ারিতে ওরা রৌদ্রের সঙ্গে সাক্ষাৎ করছে। ওই যে দূরে ওইটা হলো বাঘ, এপাশে আমরা, ওই পাশে বাঘ, মাঝখানে একটা খাল। বাঘ দেখা একটা ভাগ্যের ব্যাপার, সে খাঁচার মধ্যে হোক আর বনের হোক। ওই একটা বাঘ, মোট এই খাঁচার মধ্যে 2টো বাঘ আছে, একটা বাঘ ওই সাইডে আর একটা বাঘ এখানটায়। চুলে 18 ঘা আর বাঘে চুলে 36 ঘা। তো আমরা টোটাল এই খাঁচা চত্বরটা ঘুরে আসলাম, আবার সেই বাঘ লেখা এখানে চলে আসলাম। এখান থেকে গিয়েছিলাম, গিয়ে ওই দিক থেকে ঘুরে আবার এই দিক থেকে চলে আসলাম। ঝড়খালি অ্যানিমাল জু টোটালটা আমাদের ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে যাব, যেটা 30 টাকা দিয়ে ঢুকেছিলাম। 2টো বাঘ, কুমির, এগুলোই আছে, আর পুরো এই নেটটা ঘুরে ঘুরে দেখলাম। এবার এখান থেকে বেরিয়ে একটু নদীর ধারের দিকে যাব। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ওই পারে, মাঝখানে মালদা নদী, আর এই পারে হলো আমরা। তো এখানে পাওয়া যাচ্ছে বন্য দেবীর পাথরের মূর্তি। ডাল ভাত সবজি আর সঙ্গে মাছ আছে। তো ডাল ভাত চলে এসেছে, মাছটা এখনো ভাজা হচ্ছে, গরম গরম মাছ। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, প্লেটে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার, আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আর রান্না খাওয়া দাওয়াটা খুব একদম 1 নম্বর হয়েছে। তো এটা হলো ঝড়খালি লঞ্চ ঘাট।
তো এখানে এত লোক কোথা থেকে আসে সেটাই আমার দেখার আগ্রহ এখন। ও যে সমস্ত লঞ্চ তোমাদের এই নদীতে করে সেইগুলো এখান থেকে ঘাট করে এখান থেকে লঞ্চ করে লঞ্চের মানুষগুলো এখান থেকে এই পার্কটা ঘুরে তারপরে আবার যায়। টোটালটা দেখতে পাচ্ছ, যত দূর এই দিকে চোখ যায় চারিদিকটাই শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমাদের মোটামুটি এই সাইডে ঝড়খালির যেগুলো ঘোরার জায়গা সেগুলো ঘোরা হয়ে গেল। এবার যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম তো সেই রাস্তা দিয়ে আমরা ফিরে যাচ্ছি সেই গাড়ি পার্কিংয়ের দিকে। ভিড় তো অকেশনে আসলে তুমি তো ভিড় পাবেই, আর অন্য সময় আসলে হয়তো এতটা ভিড় হয় না, কিন্তু ভিড় হয়। এই জায়গাটা ভিড় হয় বলে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ চলছে। এই আজ থেকে 1-1.5 বছর পরে আরও উন্নত হয়ে যাবে জায়গাটা। মাস্টারদের আগে এসেছিলো, মাস্টারদা বলছে এই জায়গাটা কিছুই ছিল না, টুরিস্টদের জন্য সব রকম সুযোগ সুবিধা সব রকম আছে। আর ওরা সামনে হেঁটে যাচ্ছে, আমি আর লোকনাথের পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। পুরো রেডি হয়ে গেছি শীতের জন্য, ড্রেস ট্রেস পরে জ্যাকেট ট্যাকেট যেগুলো ব্যাগের মধ্যে খুলে রেখে দিয়েছিলাম সেইগুলো পরে নিয়েছি। এবার আমাদের একটা নেক্সট স্টপ হচ্ছে মালঞ্চে। চলো মালঞ্চে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে 7:04 আর ওখান থেকে বেরিয়েছিলাম আমরা 4:45। এখন আমরা মালঞ্চে পৌঁছে গেছি প্রায় 2 ঘন্টার মতো, থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের বাড়ি যেতে। এখানে ব্যায়াম করছে একজন। গুড, অল গুড বলতে হবে ওদি, অল গুড। তারপরে বাড়ি পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রাস্তায় অন্ধকারে আমি জানো তো গাড়ি চালানোর দিকে পুরো মনটাই আমার গাড়ি চালানোর দিকে থাকে, ভিডিও করার দিকে একদমই না। তো ওই সামনে স্টাইল বাজার আর সামনেই একটা চায়ের দোকান, এখান থেকে চাটা খেলাম, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। তো আমাদের ঘোরা শেষ হলো তাহলে, আর আমরা বাড়ি চলে যাই চৌরঙ্গি মোড়ে। তো এখান থেকে সবাই যে যার বাড়িতে চলে যাব। টাটা। তো অবস্থা অনেকটা এইরকম। তো আমি অদিতিকে বাড়ি দিয়ে তারপরে বাড়ি যাব। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছো তারা যাওয়ার আগে একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে আজকের ভিডিওটা, তোমাদের সুন্দরবনটা দেখালাম। তো টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই, গুড নাইট।